আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি। কেন, কি হয়েছে আপনার ম্যাডামের? ম্যাডাম মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছে? কি বলেন ভাবি, আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি? তাহলে তো এটা একটা খুবই আনন্দের সংবাদ। আপনি এই সংবাদটা আমাকে আগে জানাবেন না? কেন আপনার জানাম কেন? আপনি আপনার কাজে কাজ রাখেন, আপনার এত কিছু জানতে হবে কেন? কি যে বলেন ভাবি, আপনি আমার বন্ধুর স্ত্রী, আর এত বড় একটা প্রজেক্ট আপনি আমাকে দিয়েছেন, তো আমার একটা দায়িত্ব আছে না? আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথাই শুনতে পান না? আতুল সাহেব, আপনি একটা বিষয় নিয়ে বারবার বিরক্ত করছেন কেন? হ্যাঁ, ঠিক আছে, আপনার থাকেন। ম্যাডাম চল আমরা যাই। বন্ধুরা তো একটা অভিনন্দন জানাইতে হয়, যতই সম্পর্ক না থাকুক, বাচ্চা তো ঠিকই নিচ্ছে। Oh my friend, congratulations! কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস, এত রাগ করিস কেন? বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার কাছের বন্ধু, তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। দেখছেন ভাবি, ওনার সবসময় শুধু রাগ করে, অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? আরে সুসংবাদ আপনাকে দিব আমি, কি এটা কি দাঁড়াই দাঁড়িয়ে দিব? একটু বসেন না, বসেন প্লিজ। ওহ, তুই কেমন বন্ধু বলতো? এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা। শোন, তোর একটা সন্তান কিন্তু খুব দরকার ছিল। অনিক, উনি যা বলছে সবকিছু কি সত্যি? বিশ্ব, তুমি কি বলছো এসব? ও যা বলছে সবকিছু মিথ্যা, বানোয়াট গল্প। তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। আরে ঝামেলা কেন হতে যাবে? আমি তো মেঘলার নিজ মুখে শুনেছি ও মা হতে যাচ্ছে। এই যে যেমন আমাদের বৃষ্টি ভাবি ছোট মা হতে যাচ্ছে, আমাদের বৃষ্টি ভাবিকে ছোট মা করে ডাকবে, কত সুন্দর ব্যাপার না? আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, আর তোকে বাবা বাবা করে ডাকবে। তুই বাবা হতে যাচ্ছিস, এত সুন্দর একটা, কত সুন্দর একটা নিউজ, সেটা তুই হারা রাখছিস। রাতুল, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তোর কিন্তু খবর আছে। তুই দেখছস তুই কতটা ভাগ্যবান? তোর যখন কোটিপতি থেকে রাস্তার ফকির বানাইলাম, তুই কি করলি? বৃষ্টির মতো একটা খোড়া মেরে বিয়ে করলি, 1000 কোটি টাকার মালিক। আর এখন এই মুহূর্তে তো প্রথম বউ শালিমা বিল্ডার্সে আছে 10,000 কোটি টাকার মালিক। তো শুধু টাকা 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 টাকা। শোন, আমি বন্ধু হিসেবে তোকে ছোট্ট একটা পরামর্শ দিই। তোর প্রথম স্ত্রীর যে সন্তানটা আছে না, ওটাকে নিয়ে সেই সংসারটা টেকা। কংগ্রাচুলেশন। আমি একটা বন্ধু হিসেবে তো এর থেকে ভালো উপকার করতে পারবো না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আরে রাগ করতেছিস কেন? আমি তো চলে যাব, কিন্তু শোন, আমার এই চলে যাওয়া কিন্তু শেষ না। আমি আবার আসবো, বারবার আসবো। তুমি আরেক বউয়ের বাচ্চার বাবা হতে চলেছো, তো আমি তো শুনে কি নাচানাচি করবো? দেখো, রাতুল তোমাকে কি নাকি বলেছে, সেটা শুনে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ, এখানে মন খারাপ করে বসে আছো। আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে বাচ্চার কথা এলো কেন? আর বাচ্চা যদি না তুমি প্রতি এদিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো
বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি? আমার বড় টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার এক। আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বললো প্রেগনেন্ট। মেঘলা বললো প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গে চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো।